এ ভাবি, আপনার কাছে এমন একখান আচারের রেসিপি থাকলে দেন না, যেটা হাডি হাডিও খাওয়া যাবে, হাতে তেলও লাগবে না, খেতে টক মিষ্টি ঝাল আর খেতে না সেরকম একটা স্বাদ স্বাদ লাগবে, এরকম রেসিপি কি পারেন? কি বলেন ভাবি? এরকম রেসিপি তো আমি অনায়াসেই বানাতে পারি। চলেন আপনার সাথে এই রেসিপিটা আমি একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নিয়ে হাজির হলাম জলপাইয়ের টক মিষ্টি ভাইরাল বার্মিস আচার। তো তার জন্য হচ্ছে আমি বাজার থেকে এনেছি হাফ কেজি জলপাই, সুন্দর করে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কেজি জলপাইয়ের সাথে নিয়ে নিব তার 3 ভাগ পানি, মানে 1.5 লিটার পানি নিয়েছি। নিয়ে আমি চুলার মধ্যে জাল করব এখানে জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে বলতে বলতে চুলার জালটা বলক চলে আসছে। আমি এটাকে জাল করব ততক্ষণই 3 ভাগের 1 ভাগ যখন পানি আসবে আর যখন জলপাইটা ফেটে বোঝা যাবে তখনই সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়ে নিলাম কিছুটা পাঁচফোড়ন, বেশ কিছুটা পাঁচফোড়ন নিয়ে নিব, আস্ত ধনিয়া, এখানে নিয়েছি সাদা সর্ষে, জিরা এবং মৌরি, এবং নিয়ে নিলাম 15 থেকে 20টা শুকনা মরিচ। এবার এটাকে সুন্দর করে অল্প আছে এটাকে টেলে নিব। যতক্ষণ না দেখবেন সরিষাগুলি নাচানাচি শুরু করছে ততক্ষণ আপনি ভাজতে থাকবেন। আবার হাই হিটে দিয়েন না, পুড়ে গেলে কিন্তু আমি জানি না বাবা, এটা আচার বানাতে গেলে একটু ধৈর্য লাগে। তো দেখুন আমার আচারের মশলাটা মোটামুটি রেডি। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব, নাহলে শিলপাটাতে বেটে নিব। এদিকে আমার জলপাইটা মাশাল্লাহ পানি 3 ভাগের 1 ভাগ হয়ে আসছে, আর হচ্ছে এদিকে জলপাইটাও ফেটে গেছে। আমি এবার নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটু ঠান্ডা করে নিব। জলপাইটা আলহামদুলিল্লাহ ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি চেটকে সুন্দর করে এটাকে আলু ভর্তার মতো করে নিব। আপনারা চাইলে বিচিগুলি ফেলেও দিতে পারেন, তবে আমি বিচি ফেলবো না, বিচি খেতে একটা দারুণ টেস্ট লাগে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখানে 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর তেজপাতাটি একটু গরম হয়ে আসতে দিয়ে দিব আগে থেকে চেটকে রাখা জলপাইগুলি। এবার হচ্ছে তেলের সাথে ভালো করে মিক্স করার পালা। জলপাইগুলিকে সুন্দর করে নিচে যেন না লাগে ওইদিকে লক্ষ্য রাখবেন। হাই হিটে আচার কিন্তু ভালো হয় না, মিডিয়াম আঁচে সুন্দর করে এটাকে জাল দিয়ে দিয়ে মিশাতে থাকবেন। আমার জলপাইটা মিশে গেছে। এবার দিয়ে দিব এখানে ভরে ভরে প্রায় 1.5 কাপের মতো চিনি। আমার বড় বাটি দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি দিয়ে সুন্দর করে জলপাইটাকে মিক্স করে ফেলবো। এখন দেখুন খুব একটা থলথলে হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলা, শুকনো মরিচ দিয়ে দিব, পরে আবার এড করব, প্রথমে আগে মিক্স করতে থাকবো। তো লবণটা চেক করে নেবেন কতটুকু কম বেশি, সেটা খেয়ে খেয়ে বুঝতে পারবেন। এবার হচ্ছে অ্যাড করে দিব এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সিরকা বা ভিনেগার। এটা দেওয়ার কারণে আপনি 6 থেকে 7 মাস অনায়াসেই ফ্রিজের বাইরে রাখতে পারবেন। আর যদি এমনিতে খেয়ে ফেলতে চান তাহলে সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আস্তে আস্তে আমার আচারটা তেল ছেড়ে আসছে এবং আঠালো হয়ে আসছে। এবার কিন্তু বন্ধ করা যাবে না, যতক্ষণ না আচারের কালারটা কালো কালো হয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একেবারে আঠালো এবং হচ্ছে কালো করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হয় আর আচারটাও খুবই দীর্ঘস্থায়ী হয়। আমি তো এরকম অনায়াসে বানাই রেখে দিই অনেক দিন, আবার অনেক সময় বানাইয়াই আগেই খাওয়া হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমার আচারটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। তার আগে আমি একটু হচ্ছে আগে থেকে যে মশলা রেডি করে রাখছিলাম আবার সব কিছু একটু দিয়ে আমি আচারটা নামিয়ে ফেলবো। আমার আচারটা কিন্তু সেই লেভেলের একটা কালার আসছে, এত সুন্দর মাশাআল্লাহ। এখন আচারটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে আচারকে একটু লম্বা লম্বা আমি এখানে মিষ্টির আকারে করে নিব। তাহলে যখন আপনি খাওয়ার ইচ্ছা থাকবে একটা হাতে নিয়ে হেঁটে হেঁটে খেতে পারবেন, বা আপনারা এমনিতেও রাখতে পারেন। তবে এরকম খুবই সুবিধা, কেউ আসলে চট করে 4টা বের করে দিয়ে দিবেন, গল্প করতে করতেই হাতে নিয়ে নিয়েই খাওয়া যায়। তো রেডি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল স্বাদের জলপাইয়ের বার্মিস আচার। যারা পারেন তো তারা হচ্ছে স্কিপ করে ফেলবেন, যারা পারেন না নতুনদের জন্য আজকাল আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর অবশ্যই গ্যারান্টি দিলাম এই আচারটা ফ্রিজে ছাড়া নর্মালি 6 মাস থাকবে এবং খুবই সুস্বাদু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।